নমস্কার, আমি রাধারানী। আপনারা দেখছেন হার্টস নিউজ। এই মুহূর্তে কালিয়াগঞ্জের বিশেষ খবর দেখে নিন। অনেকে জীবিত ব্যক্তি আছে, মৃত্যু এরকম। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি যে আমাদের কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির মেম্বার মোহাম্মদ রফিক, আমাদের পঞ্চায়েত সমিতির আরেকজন মেম্বার কর্মাধ্যক্ষ নুরি বেগম চৌধুরী, লিপা খাতুন, জয়নাল সরকার। এই জয়নাল সরকার একজন জয়নাল নামটা সম্ভবত মুসলমান মনে হয়েছে বা মাইনরিটি কমিউনিটির মনে হয়েছে, যার জন্য এ আমাদের একমাত্র মানে একটা বুথ রয়েছে যেখানে দুজনের আসছে, বিবেচনাধীন আছে। তার মধ্যে জয়নালের নামটাও বিবেচনাধীনে ফেলে দিয়েছে। সাজ্জাদ হোসেন আমাদের মেম্বার পঞ্চায়েত, জসনা খাতুন, জসনা খাতুন, এই পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছে, পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, যারা দীর্ঘদিনের জনপ্রতিনিধি, তারাও আজকে কনফিউশন ভোটারে পড়ে গেছে। আমাদের প্রশ্ন এই জায়গাতেই যে এরা দীর্ঘদিন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন আপনি ধরতে পারলেন না। পঞ্চায়েত হোক, বিভিন্ন স্তরের নির্বাচনে এরা প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন আপনি এদেরকে ক্লিন চিট দিলেন। আর আজকে আপনি বিধানসভার আগে তড়িহড়ি করে এসআইআর করতে গিয়ে এদেরকে আপনি ডাউটফুল ভোটারে ফেলে দিলেন। নির্বাচন কমিশন বলছে এআই এর মাধ্যমে হয়েছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানুষের ভালো করার জন্য তৈরি হয়েছে, এটা সুফলের জন্য তৈরি হয়েছে, বিজ্ঞান তৈরি করেছে। এটা যাতে মানুষের বোঝা না হয়ে যায়, এটা নিশ্চয়ই তৈরি করেনি। নির্বাচন কমিশন কী কাজে ব্যবহার করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তাহলে এআইকে উনি ভালো কাজে ব্যবহার করলেন না। এতগুলো লক্ষ লক্ষ মানুষকে আজকে হ্যারাসমেন্টে ফেলে দিয়েছেন, কত মেন্টাল প্রেশার। যদি আজকে নির্বাচন কমিশনের নিজের নামটা যদি আজকে এই জায়গায় থাকতো না, তাহলে উনি বুঝতে পারতেন যে কি এর ঠেলা রয়েছে। আজকে যে মানুষটা এই চক্করে পড়ে গেছে, আজকে তাকে ডাউটফুল ভোটার বলা হচ্ছে, তাকে কনফিউজিং ভোটার বলা হচ্ছে। সে না বুঝে তার যন্ত্রণাটা, ওনার নামটা তো পড়েনি, আমার নামটা পড়েছে, আমি জানি যে এর কী যন্ত্রণা রয়েছে। প্রতিনিয়ত যে মানুষগুলো আমাদের ফোন করে আমরা জানি। সে জায়গা থেকে আজকে আমার একটা ভোটার, জীবিত ভোটার, এই হরিহরপুরে বাড়ি, আমাদের হিন্দু কাস্টের মধ্যে ভোটারটা, এর নাম হচ্ছে পরিমল রায়, পিতা ক্ষিতীশচন্দ্র রায়। তরতাজা একটা ছেলে, এই যে ছেলেটা, একে ডিলিট, দেখেন আপনি ডিলিট অপশানে ফেলে দিয়েছে। এরকম বেশ কিছু ভোটার, দুইবার করে আপনারা ভোটার তালিকা প্রকাশ করলেন, প্রথমে খসড়া করলেন, তারপর ফাইনাল করলেন, এতবার পরীক্ষা নিরীক্ষা করলেন, তাহলে শেষ পর্যন্ত একে ধরতে পারলেন না। আর এআই মোড বলছেন, এআই মোডে এতগুলো একটা বিশেষ কমিউনিটির মানুষকে ইন্টেনশনালি ভোটের তালিকা থেকে বাদ দিতে হবে বলে আজকে আপনারা তাদেরকে ডাউটফুল ভোটার বা কনফিউজিং ভোটার বা বিচারাধীন ভোটার হিসেবে আপনারা ফেলে দিচ্ছেন। এটা হতে পারে? দাদা, একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে, অনেক ব্যক্তি যারা ইন্ডিয়ান ভোটার রয়েছে তাদের নাম বাদ গেছে। হ্যাঁ, অনেক সময় জানা যাচ্ছে সংখ্যালঘুদের নাম হচ্ছে মানে জাইনে বুঝে হয়তো বাদ দেওয়া হচ্ছে। কীভাবে দেখছেন এটা? ঠিকই বলেছেন আপনি। মানে এসআইআর এবং এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে আমরা কালিয়াগঞ্জ এই বিধানসভায়, বিশেষ করে কালিয়াগঞ্জ শহর ও ব্লক মিলে কালিয়াগঞ্জ বিন্ডিওর আন্ডারে যেটা হিয়ারিং হয়েছে, তাতে যে আমরা লিস্ট দেখেছি, আমরা সত্যি যেটা প্রথমে আশা করেছিলাম, মানে প্রথমে আমাদের ধারণা ছিল যে নির্বাচন কমিশন কে বিজেপি পিছন থেকে পরিচালনা করে ভয়ঙ্কর একটা খেলা নামছে। এবং সেটা বর্তমানে আমরা এই যে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ পেয়েছে, সেই তালিকা থেকে আমরা এটা খুব পরিষ্কার যে কালিয়াগঞ্জের মানুষ, গোটা রাজ্যের কি হয়েছে কম বেশি আমরা বুঝতে পারছি। এবং সাথে কালিয়াগঞ্জের মানুষকে নিয়েও নির্বাচন কমিশন ভয়ঙ্কর রকম খেলায় নেমেছে। প্রথমত আমরা বলি যে নির্বাচন কমিশন সবসময় যাতে আমাদের ভারতের নাগরিক হিসাবে আমাদের ভোটাধিকার ঠিকঠাক থাকে, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, আমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেটা যাতে একদম খুব সুন্দরভাবে প্রকৃত যারা আমরা ভারতের নাগরিক তাদের যেন নাম থাকে, সেটাই নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন। আর আমাদের ট্যাক্স দিয়ে, আমাদের টাকা পয়সা দিয়ে, আমাদের মানুষের, ভারতবর্ষের মানুষের টাকা পয়সার ট্যাক্স নিয়ে, তারা বেতন নিয়ে এই কাজগুলো করে যারা আধিকারিকরা রয়েছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম, কালিয়াগঞ্জের ক্ষেত্রে আমি অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলি যে এই নির্বাচন কমিশন কে পরিচালনা করছে কম বেশি আমরা সবাই আজকে বুঝতে পারছি যে তাদের দ্বারা পরিচালিত হয়ে পশ্চিম বাংলার মধ্যে এই কালিয়াগঞ্জ বিধানসভার কালিয়াগঞ্জ ব্লকের বিশেষ একটা সম্প্রদায়ের মানুষের নাম কাটার জন্য যেভাবে উদ্গ্রীব হয়েছে, যেভাবে প্রি প্ল্যানিং একটা প্রোগ্রাম নিয়েছে, তাতে আমরা সত্যি আতঙ্কিত
যে এই কালিয়াগঞ্জে শান্ত সৃজনশীল কালিয়াগঞ্জ, যেখানে আমাদের অত্যন্ত সংবেদনশীল মানুষজন আমরা বসবাস করি, এই কালিয়াগঞ্জকে কিভাবে নির্বাচন কমিশনের কাজকর্মের মধ্য দিয়ে অশান্ত করার একটা জায়গায় যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় যারা কি প্রকৃত যারা বাংলাদেশ থেকে যারা আসছে তাদের কি নাম বাদ গেছে, মানে না যারা হচ্ছে ইন্ডিয়ান যারা তাদের নাম বাদ গেছে? দাদা, যারা ধরুন আমাদের কালিয়াগঞ্জে প্রচুর মানুষ ওইপার বাংলা থেকে এসেছে, হিন্দু মানুষ যারা বিভিন্ন অসুবিধার কারণে সময় অসময়ে আমাদের পশ্চিমবাংলায় এসেছে, যারা 6 মাস আগেও এসেছে, বা বাংলাদেশের বিগত দিনের ঘটনার পর প্রচুর মানুষ কালিয়াগঞ্জে এসেছে। সেই মানুষগুলো আজকে সুন্দরভাবে তাদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত আছে। আমাদের এখানে ডিলিশন হয়েছে 4770টা গোটা এই বিধানসভা জুড়ে, কিন্তু আমাদের হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে 21,000 প্লাস। এই যে 21,000 যে ভোটার রয়েছে এর 90% একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, যারা বেশিরভাগ মানে 99% যারা বাংলাদেশের জানে না, বাংলাদেশের সাথে কোনো রকম সম্পর্ক নেই, দীর্ঘদিন বাপ ঠাকুরদাদা আমল থেকে এই জায়গাগুলোতে বসবাস করে, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো আজকে সন্দেহের জায়গায় নির্বাচন কমিশন নিয়ে গেছে, তাদেরকে ডাউটফুল ভোটারের জায়গায় নিয়ে গেছে, তারা কনফিউজিং ভোটারের জায়গায় চলে গেছে। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিচারক, এরকম জায়গায় তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। এই জায়গা থেকেই আমাদের সাধারণ মানুষ হিসাবে, সাধারণ ভোটার হিসেবে প্রশ্ন যে নির্বাচন কমিশন যাদের উপর আমাদের ভোটারদের ভোটাধিকার সুরক্ষার যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আজকে কোন পদ্ধতিতে বা কী ফর্মুলা প্রয়োগ করে যারা জেনুইন ভোটার তাদেরকে আজকে এই কনফিউশনে ফেলে দিয়েছে। বা আমাদের নিজেদের ভিতর, আমরা হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করি, এই নিজেদের ভিতর একটা বিরাট কনফিউশনের বাতাবরণ তৈরি করার যে পরিকল্পনা নিয়েছে, এটার কি উদ্দেশ্য সেটা নিয়ে আমরা খুব সন্দিহান রয়েছি। কিভাবে দেখছেন এটা নিয়ে, কি আপনারা কি চাইছেন? আমরা দেখুন, আমাদের সত্যি ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মানুষের জন্য, পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য, সে যে সম্প্রদায়ের হোক বা উপর বাংলা থেকে আসা মানুষজনও যারা এখানে এসে দীর্ঘদিন থেকে বাড়িঘর করে রয়েছেন, ভোটের তালিকায় নাম আছে, জায়গা জমি আছে, চাকরি বাকরি করছেন, তাদের জন্য আমরা প্রথম কথাই ছিল যে যারা পশ্চিমবাংলায় দীর্ঘদিন থেকে বসবাস করে আছে প্রকৃত ভোটার, তাদের যেন নাম কাটা না যায়, সেই জায়গা থেকে আমরা আজকের দিনে স্ট্যান্ড পয়েন্ট রয়েছি। আমাদের নেত্রী আজকে যদি এই লড়াইটা না দিত, সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধান বিচারকের কাছে দাঁড়িয়ে যদি আপিল না করতো বা মুভমেন্ট না করতো, তাহলে আজকে যাদের এই বিচারাধীনের জায়গায় গেছে এইটাও থাকতো না। আজকে নির্বাচন কমিশন এআই মোডের মধ্য দিয়ে বলে দিত যে এরা ভারতবর্ষের নাগরিক নয়। এই লক্ষ লক্ষ যাদের আজকে আন্ডার জুডিকেশনে ফেলা হয়েছে, অর্থাৎ বিবেচনাধীনে ফেলা হয়েছে, এই মানুষগুলো আর বিবেচনাধীনে থাকতো না। আজকের দিনে অর্থাৎ গত 28 তারিখে ফাইনাল হয়ে যেত এরা ভারতের নাগরিক নয়, এরা ভোট দিতে পারবে না, এরা ভোটাধিকারের কোনো জায়গায় যাচ্ছে না, অতএব ফাইনাল ভোটার লিস্টে সেটা ফাইনাল হয়ে যেত। কিন্তু সত্যি আমরা সিএমের কাছে, আমাদের নেত্রীর কাছে কৃতজ্ঞ যে আমাদের লাস্ট একটা সুযোগ দিয়েছে প্রমাণ করার যে আমরা আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, তারা এটার ন্যায় আমাদের বিচার দিবেন। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা পশ্চিমবাংলার কালিয়াগঞ্জ বিধানসভার দীর্ঘদিনের মানুষ, যুগান্ত ধরে আমরা বসবাস করে আসছি এখানে। সেই জায়গা থেকে এই কালিয়াগঞ্জের মানুষগুলো যাতে ন্যায় পায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ব্লকের দায়িত্বের রয়েছি, সেই জায়গা থেকে আমি আশা রাখব যে মানুষ, আপনারা সাধারণ মানুষ অধৈর্য হবেন না, আমাদের দল আপনাদের সাথে আছে, আমাদের পার্টি আপনাদের সাথে আছে, এবং বিচার ব্যবস্থা যারা আছে তারা আমাদের ভরসার জায়গায় আছেন।